অনেকে জিজ্ঞাসা করে যে কোরআন শরীফের মধ্যে নারীদের পর্দা করতে হবে, এই কথাটা কোন জায়গায় আছে? তাদের জ্ঞাতার্থে বলছি, খাতা কলম দিয়ে নোট করে রাখুন। সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টই বলে দিয়েছেন যে হ্যাঁ, নারীদের পর্দা করতে হয়। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং ইমানদার নারীদেরকে বলে দিন। কি বলবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরের উপর জিলবাব দিয়ে ঢেকে দেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব। তো মা মানাল জিলবাব, জিলবাব জিনিসটা কি? উলামায়ে কেরাম এটা তাফসিরে লিখেছেন, জিলবাব হলো অনেক বড় একটা চাদর, যেই চাদর দিয়ে শরীরের উপরের অংশ বক্ষদেশকে ঢেকে দেওয়া হয়, মুখের কিছু অংশকে ঢেকে দেওয়া হয়, চোখ দুটোকে খোলা রাখা হয়। এটা হলো জিলবাব। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্নার তাফসির আপনি নিজেও দেখতে পারেন। এই আয়াতের তাফসিরে আপনি ইবনে কাসির উল্টায় নিজেই আপনি যাচাই করতে পারেন আমার কথা। ইউদনিনা আলাইহিন্না ইবনে মাসউদ দেখিয়েছেন জিলবাব কীভাবে পড়তে হয়। এই মাথা দিয়ে বক্ষদেশ দিকে মুখের এক অংশ, চোখ দুটো খোলা রাখে, এটাকে জিলবাব বলে। তাহলে এখানে পর্দার কথা আছে, কয় বোরকার কথা তো নাই। হ্যাঁ, বোরকার কথা কোরআন শরীফের মধ্যে নেই, আমি আপনার সাথে পুরোপুরি একমত, কিন্তু শরীর ঢাকার কথা আছে। এখন আপনি বোরকা দিয়ে ঢাকুন, চাদর দিয়ে ঢাকুন, ওড়না দিয়ে ঢাকুন, অথবা অন্য কোনো পোশাক দিয়ে ঢাকুন, ঢাকার কথা তো আছে।